মহাভারত। মাতা পিতা স্নেহের উপর সন্দেহ করাটা পাপ হয়। ওদের থেকে যা পাওয়া যায়, যতটাই পাওয়া যায়, আশীর্বাদ মনে করে গ্রহণ করে নেওয়া উচিত। আমিও মেজপুত্র হই, আমাকে চোখ মেলে দেখো, আর আমার প্রতি আমার মাতা স্নেহের অনুমান করে দেখো। যদি তোমার জীবন নিজের মাতা পিতা আর ভাইদের জীবনের চেয়ে অধিক প্রিয় মনে হয়ে থাকে, তবে তো তুমি বলির যোগ্যই নও। কারণ কাপুরুষ আর রোগীর বলি তো দেওয়াই উচিত নয়। কোনো পুত্রকে শুধুমাত্র এই জন্য কম স্নেহের দণ্ড তো দেওয়া উচিত নয় যে ও কেবল মেজ। আপনি এমন কাজ করে পরমপিতা পরমেশ্বরকে অপমান করেছেন, আর প্রায়শ্চিত্ত করতে ভুলবেন না। এবং নিজের দোষ মেনে নিয়ে নিজের পুত্রের কাছে ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নেই। না না, আমি নিজের পিতাশ্রীকে ক্ষমা চাইতে দেব না। যদি উনি দোষী হন, তবুও আমি ওনার থেকে ক্ষমা চাইব। পুত্র, আমায় নিয়ে চলো। মাতা, বলি এনেছো পুত্র? বলি এমন এনেছি মাতা যে শক্তিমার প্রসন্ন না হয়ে থাকতে পারবেন না। আর্যপুত্র, হ্যাঁ? আশ্চর্য হয়েও না পুত্র, উনি তোমার পিতাশ্রী হন, কুন্তিপুত্র ভীম। না, আমি তো কেবল এক বলি মাত্র। আগে আমাকে বলি কাষ্ঠে দাও, তারপর নিজের পুত্রের সঙ্গে আমার পরিচয় করিও। আর্যপুত্র, তোমার বলি দেবার ছিল তো নিজের স্বামীকে বলি দিতে, নিজের পুত্রের বলি দিতে। তোমাকে এই অধিকার কে দিয়েছিল, হ্যাঁ, যে তুমি অন্য কারোর পুত্র, ভাই কিংবা স্বামীর বলি দাও? আর তুমি কি করে চিন্তা করলে যে মাতা তোমার এই বলি গ্রহণ করে নেবেন? আমি কি তোমার স্বামী হবার কারণে বলির যোগ্য রইলাম না? তোমার পুত্র আমাকে বলি দেবার জন্য এনেছে, আর ওর পরিশ্রমকে ব্যর্থ হতে দিও না। বলির এই প্রথা চলে আসছে আর্যপুত্র। কিসের প্রথা? মাতা কি কখনো বলি চেয়েছিলেন? ধর্ম জীবনকে সম্মানীয়, সুন্দর আর স্বচ্ছ বানানোর পথ হয়ে থাকে প্রিয়ে। ধর্মের সঙ্গে জীবনের এই অপমানের সম্পর্ক গড়ো না। আমি ক্ষমা চাইছি আর্যপুত্র। আমি কে হই তোমাকে ক্ষমা করবার? ক্ষমা চাও ওই মাতার কাছে যাকে তুমি অপমান করতে যাচ্ছিলে। আমায় ক্ষমা করে দাও মা, আমি ক্ষমা চাইছি মা গো। যতক্ষণ তোমার মাতাশ্রী দেবী মায়ের থেকে ক্ষমা চাইছে, তুমি আমার বুকে এসো পুত্র। বুকে আসবো না, প্রণাম করব। পিতার আজ্ঞার পালন করবে না তুমি পুত্র? আমাকে ক্ষমা করে দেবেন পিতাশ্রী, কিন্তু ইনি যদি শুধু আমার মাতাই হয়ে থাকতেন, তবুও ঈশ্বরের আজ্ঞার পালন করার পরে এনার আজ্ঞার পালন করাটা আমার ধর্ম। উনি শুধু আমার মাতাই নন, আমার গুরুও হন। এই জন্য আগে চরণ স্পর্শের আজ্ঞা দিন। দীর্ঘজীবী হও। কিন্তু আমি তোকে বুকে কিভাবে নেব পুত্র? যথা আজ্ঞা পিতাশ্রী। এখন তো তুই কোলে নেবার যোগ্য হয়ে গিয়েছিস পুত্র, কিন্তু আমি তোকে বুকে জড়িয়ে ধরতে চাই। যথা আজ্ঞা পিতাশ্রী।
আমার পুত্রের শরীর তো বজ্র দিয়ে তৈরি। না পিতাশ্রী, আপনার পুত্রের শরীর তার মাতার আশীর্বাদ দিয়ে তৈরি। মহা